পারে আমরা 5 ভাই বোনে 5 জনই প্রতিবন্ধী। আমাদের বাড়িতে 5 জন নারী। আমার ভাবি গর্ভবতী, আমার বড় বোন একেবারে চলাফেরা করতে পারে না, বাবা মা বৃদ্ধ ও অসুস্থ। আমাদের বাড়ি নির্মাণ করতে গেলে 3 লক্ষ টাকা চাঁদা দাবি করে, সেটা না দেওয়ায় আমাদের বসবাসকৃত বাড়ির বাথরুম, টয়লেট, রান্নাঘর ভাঙচুর করে, আমাদেরকে খুন করার হুমকি দেয়। এ ব্যাপারে গত 30শে আগস্ট বগুড়ার সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়নি, প্রাপ্তি স্বীকার করা হয়নি বা অনলাইনে রেকর্ড করা হয়নি। যার গত 5 দিন হলো আমাদের গোসলখানা, পায়খানা, প্রসাব করতে না পারা অবর্ণীয় কষ্টের মধ্যে আছি। এখনো পর্যন্ত কোনো মহিলা পুলিশ সরজমিনে তদন্তে আসেনি। আমি তহমিনা, পিতা আবু তাহের, গ্রাম ধাওয়াপাড়া, কলেজ গেট, থানা ও জেলা বগুড়া। বগুড়া সদর থানায় হাজির হইয়া বিবাদী তহিদুল রিমন, পিতা ওয়াজেদ সাকিদার, শরীফা রিয়াদ আলী এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি। বিবাদীগণ আমার গ্রামের বাসিন্দা, বিবাদীগণ সন্ত্রাসী ও চাঁদাবাজ। আমরা পাকা বিল্ডিং নির্মাণ শুরু করলে বিবাদীগণ আমাদের বিভিন্ন কাজে বাধা সৃষ্টি করে 3 লক্ষ টাকা চাঁদা দাবি করিয়া আসিতেছে। আমরা চাঁদা না দেওয়ার হুমকি ধামকি প্রদর্শন করে। এরই ধারাবাহিকতায় সকাল 11টায় তারা আমাদের বাড়িতে ভাঙচুর করে। আমরা ছাদ ঢালাই নির্মাণ করতে সেখানে তারা টাকা না পেয়ে আমাদের রান্নাঘর, বাথরুম, টয়লেট ভাঙচুর করে এবং আমাদেরকে মারধর করে এবং খুন করার হুমকি দেয়। 1 নম্বর তহিদুল ইসলাম রিমন, 2 নম্বর হচ্ছে যে রিয়াদ সাকিদার, 3 নম্বর হচ্ছে যে ওনার ওয়াইফ। আমরা মামলা নিই না, আপনি হচ্ছে যে কোর্টে যান। থানার হচ্ছে যে আমার এটা অনলাইনে রেকর্ড করতে আপনারা কি এটাকে কোর্টে পাঠিয়েছেন? বলে যে আপু দেরি হবে। আমি বলছি মহিলা তদন্ত তো আসেনি, বলছে যে আপু দেরি হবে, অনেক দেরি হবে, আপনাদের সময় লাগবে। তখন আমরা কোর্টে এটা ভালো করে বলেন না, আসলে মনে নাই, খালি পুলিশ বলছিল। অত খেয়াল করে কিভাবে বলতে পারে সুযোগটা নিল না। আমার কথা হচ্ছে এটা, এসপি স্যার নিজে আমার সাথে কথা বলছে,